বন্ধুরা জানেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই বিশ্বের সবথেকে শক্তিশালী প্রাণীর নাম কি, তাহলে আপনারা হয়তো সবাই বলবেন যে আফ্রিকান বুশ এলিফ্যান্ট। এতই বড় এবং ভয়ঙ্কর হয় যে এরা ভুলবশত যদি কারোর উপর পা উঠিয়ে দেয় তাহলে সেটি দুমড়ে মুচড়ে ভেঙে যাবে বন্ধুরা। এবং যদি এরা ইচ্ছে করে কারো আক্রমণ করে তাহলে তার একটা পায়ে যথেষ্ট তাকে মারা। জঙ্গলে চিৎকার বাঘ এবং সিংহ শক্তিশালী হিসেবে পরিচিত। এছাড়া অনেক প্রাণী আছে আমরা জানি না, কিন্তু তারাও অনেক শক্তিশালী হয়ে থাকে বলে। তো বন্ধুরা, চলুন এই সমস্ত সম্পর্কে আমরা জেনে নিই যে কে কত শক্তিশালী। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এই সম্পর্কে হতে চলেছে। তাই বন্ধুরা, শেষে প্রাণীটিকে দেখে তার শক্তি সম্পর্কে জেনে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আজকে নাম্বার 5 আছে বিগ হর্ন শিপ। বন্ধুরা, এই পশুটিকে দেখে আপনাদের তেমন ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু আসলে যদি আপনারা এই পুরুষ বিগ হর্ন শিপের যুদ্ধ দেখেন তাহলে আপনার ধারণাটি পাল্টে যাবে। তারা এতটা হিংস্র হয় যে, হ্যাঁ বন্ধুরা, এদের সম্পর্কে জানলে আপনার মাথাটি চমকে যাবে এবং ধারণায় পাল্টে যাবে। এদের ওজন বন্ধুরা 74 বা 76 কেজির বেশি হয়ে থাকে বন্ধুরা এই একটি পশুর, এবং তাদের 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বিগহর্ন শিপরা, পুরুষ বিগহর্ন শিপরা সবসময় একটি দলনেতা হতে চায়, তাই তারা পুরুষদের সাথে লড়াই থাকে। দেখতে পাচ্ছেন, এদের হচ্ছে তার শিংয়ের প্রতি বিশেষ আকৃষ্ট করে। এরা শিংয়ের দ্বারা আক্রমণ করে বন্ধুরা। এদের শিঙে প্রায় 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা যুদ্ধ করার সময় তার শিংকে আগিয়ে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে তারা 30 ঘন্টা প্রতি আওয়ারে তার বেগে তারা পা টেনে যুদ্ধ করতেও পারে। এর মাথার খুলি অনেক শক্ত হওয়ায় এদের তেমন কোনো একটা আড়া। নাম্বার 4 আছে মাস্ক অক্স। বন্ধুরা, আজ থেকে 14,000 বছর আগে হিম যুগে ছিল এবং তখনকার সব পশুরাই প্রায় মরে গিয়েছিল, কিন্তু মাস্ক অক্স নামের এই পশুটি কোনোভাবে বেঁচে গিয়েছিল। জাতির অস্তিত্ব টিকে আছে। এদেরকে মূলত কানাডা এবং বন্ধুরা গ্রিনল্যান্ডের অপটিক এরিয়াতে পাওয়া যায়। দেখে খুব সুস্থই মনে হয়। এদের গতিবেগ প্রায় ঘন্টায় 60 কিমি জোরে হতে পারে। এরা ছুটতে পারে এবং এরা 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের বয়সকালেও এদের শক্তি একটু কমে না, একই থাকে এবং এদের ওজন প্রায় 410 কেজি পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, এরা ঠান্ডা জায়গায় থাকার কারণে এদের বাইরের সাথে সাথে তাদের শরীরের ভিতরেরও ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। এরা বরফের জায়গায় থাকে এবং সেখানে এতটাই ঠান্ডা পড়ে যে সব কিছু জমে পাথর হয়ে যায় এবং তাদেরকে সেইখানে বেঁচে থাকতে হয়। এদের লোমের 2টি স্তর থাকে বন্ধুরা। জানেন, এদের লোম ভেড়াদের লোমের তুলনায় এদেরকে 8 গুণ বেশি গরম রাখে বন্ধুরা। এদের মাথায় 2টি এয়ার পকেট থাকে বন্ধুরা, ফলে এরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে। নাম্বার 3 হর্স। বন্ধুরা, আপনারা হয়তো কেউই ভাববেন না যে এদেরকে শক্তিশালীর তুলনায় ধরা হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের মাথায় হয়তো আসবে রাইনোসরাস ইত্যাদি সিংহ। বন্ধুরা, এরা এতটাই শক্তিশালী হয়ে থাকে আমাদের ধারণার থেকেও বাইরে, যার কারণে এই গাড়িতে এই হর্স পাওয়ার ইউনিটের ব্যবহার করা হয়। হর্স পাওয়ার ইউনিট তো এই নয়, বছরের পর বছর চাষিরাও চাষের কাজে এই ঘোড়াদের ব্যবহার করে চলেছে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্যে। বন্ধুরা, নয়, এরা অনেক মালপত্র বয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, এরা প্রায় 1200 কেজি পর্যন্ত মালপত্র বয়ে নিয়ে যেতে পারে কৃষিক্ষেত্রে, যা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে গাড়ির তুলনায়। ঘোড়ার দৌড় প্রতিযোগিতাও হতো আগেতে। বন্ধুরা, এখান থেকে চাষিরা এই প্রতিযোগিতা করতো কে আর ঘোড়া কত বেশি ওজন বয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, ঘোড়ার যত প্রজাতি আছে তাদের মধ্যে সবথেকে শক্তিশালী এই বেলজিয়াম ড্রাফট হর্স হয়ে থাকে। বন্ধুরা, এদের ওজন প্রায় 900 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের উচ্চতা প্রায় 1.6 ফিট পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা, তারা প্রায় 3000 কেজি পর্যন্ত ওজন বইতে পারে। নাম্বার 2 ইস্টার্ন গরিলা। বন্ধুরা, এই প্রজাতির গরিলারা সাধারণত অন্য প্রজাতির থেকে অনেক বেশি বড় হয়ে থাকে এবং লম্বা হয়ে থাকে। এদের হাইট প্রায় 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এরা 200 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। বন্ধুরা, যেমনটি আপনারা জানেন, এই ধরনের প্রজাতির গরিলারা অনেক শক্তিশালী হয়ে থাকে, তাদের তুলনায় 10 গুণ শক্তিশালী হয়ে থাকে ওজনের তুলনায়। বন্ধুরা, এদের নিচের থেকে উপরের আকার এবং শক্তি বেশি হয় এদের।
এবং এদের বিশেষত্ব হলো এরা সেই সব জিনিস আরামসে তুলে ফেলে যেসব জিনিস আমরা কখনো তোলার হাতে করে ভাবতেই পারি না। এদের পায়ের তুলনায় এবং হাঁটুর বেশি শক্ত হয়ে থাকে। এরা মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। সাধারণত এই গরিলারা বন্ধুরা শান্ত স্বভাবের হয়ে থাকে, কিন্তু এদেরকে যদি কেউ আক্রমণ করে তখন তারা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে তার প্রতি। গরিলা শিকারীদেরকে কামড়ায় এবং বন্ধুরা তাদেরকে আক্রমণ করতে থাকে এবং বুকে মারতে থাকে বন্ধুরা। তখন সেখান থেকে সেখান থেকে পালিয়ে যাওয়ায় আপনার কাছে শ্রেয় আছে ঈগল। বন্ধুরা, এই ধরনের প্রজাতির মধ্যে ঈগলকে দেখে আশ্চর্য হচ্ছেন, তাই না বন্ধুরা? একটি পাখির তুলনায় ঈগল সব থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে বন্ধুরা। এই ধরনের ঈগল পাখিরা অন্য পাখিদের থেকে সম্পূর্ণ আলাদা। এদের হাইট প্রায় 3 ফিট হতে পারে এবং এদের ডানার সাইজ তাদের দ্বিগুণ হয়ে থাকে। প্রায় 6.5 ফিট পর্যন্ত হতে পারে এদের ডানা। এত তীক্ষ্ণ হয় যে এরা অনেক দূর থেকেই শিকারীদেরকে দেখতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর এরা বেশিরভাগ পাখি, স্তন্যপ্রায়ী প্রাণী এবং মাছেদের খেয়ে থাকে বা শিকার করে। মানে একটি ঈগল তার শরীরের চেয়ে 4 গুণ বেশি ভারী জিনিস বয়ে নিয়ে যেতে পারে এবং একটি ঈগল যদি একটি শিকারি ধরে তাহলে এরা আরামসে একটি হরিণ বা ছাগলকে পাহাড় থেকে ফেলে দিতে পারে। এই ঈগল সাধারণত ঘন্টায় 120 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ছুটতে পারে। এরা যখন শিকারির দিকে ধেয়ে যায় শিকার করবে বলে তখন এদের ঘন্টায় গতিবেগ প্রায় 160 কিলোমিটার হয়ে থাকে বন্ধুরা, এবং একটি সোনালী ঈগলের গতিবেগ হয়ে থাকে প্রায় 240 কিলোমিটার। প্রখর শক্তি এবং দৃষ্টিশক্তি এবং দৃঢ়তার জন্য এরা সব থেকে বেশি শিকার ধরতে সক্ষম হয়। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের কোন প্রাণীটিকে সব থেকে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর যদি অন্য পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলে